দক্ষিণ কোরিয়ার পণ্যের উপর শুল্ক বাড়িয়ে 25% করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে কার্যকর 15% শুল্ক বাড়িয়ে নতুন হার নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি। ট্রাম্পের অভিযোগ, দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তির শর্ত পূরণ করেনি। সে কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি এই তথ্য নিশ্চিত করেছে। 26 জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, দক্ষিণ কোরিয়ার আইনসভা আমাদের সঙ্গে করা ঐতিহাসিক বাণিজ্য চুক্তি কার্যকর করেনি। এটি তাদের অধিকার হলেও এর পরিণতি হিসেবে আমি দক্ষিণ কোরিয়ার গাড়ি, কাঠ, ওষুধ সহ বিভিন্ন পণ্যের উপর পাল্টা শুল্ক 15 থেকে 25% উন্নীত করছি। তবে এই শুল্ক বৃদ্ধি এখনই কার্যকর হবে কিনা তা স্পষ্ট নয়। বিষয়টি জানতে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছিল মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন, কিন্তু তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের আমদানি পণ্যের অন্যতম বৃহত্তম উৎস দক্ষিণ কোরিয়া। মার্কিন বাণিজ্য দপ্তরের তথ্য অনুযায়ী 2024 সালে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের প্রায় $132 বিলিয়ন পণ্য রপ্তানি করেছে। দেশটি মূলত গাড়ির যন্ত্রাংশ, সেমিকন্ডাক্টর ও বিভিন্ন ইলেকট্রনিক পণ্য মার্কিন বাজারে সরবরাহ করে থাকে। শুল্ক বাড়ানো হলে এসব পণ্যের দাম যুক্তরাষ্ট্রের বাজারে আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 2025 সালের জুলাই মাসে ট্রাম্প দক্ষিণ কোরিয়ার সঙ্গে একটি বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছিলেন। দক্ষিণ কোরিয়ার পণ্যের উপর মার্কিন শুল্কের হার 25% উন্নীতকরণ প্রক্রিয়া ঠেকিয়েছিল ওই চুক্তি। চুক্তিতে আমদানি করা গাড়ি সহ অন্যান্য পণ্যের জন্য অগ্রাধিকারমূলক শুল্ক হারের ব্যবস্থাও রাখা হয়েছিল। তবে দক্ষিণ কোরিয়া বা অন্য কোনো দেশে সব পণ্যের উপর একসঙ্গে শুল্ক বাড়ানো ট্রাম্পের জন্য সহজ নাও হতে পারে। এই ধরনের সিদ্ধান্ত আইনি বাধার মুখে পড়তে পারে। বর্তমানে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে শুল্ক সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মামলা চলছে। ওই মামলায় বিচারকরা ঠিক করবেন কোনো নির্দিষ্ট দেশের সব পণ্যের উপর ব্যাপকভাবে শুল্ক আরোপ করার আইনগত ক্ষমতা ট্রাম্পের ছিল কিনা। যদি আদালত বর্তমান মার্কিন প্রশাসনের বিরুদ্ধে রায় দেন, তাহলে ভবিষ্যতে ট্রাম্প নির্দিষ্ট কোনো দেশ থেকে আমদানি হওয়া সব পণ্যের শুল্ক হার তাৎক্ষণিকভাবে বদলাতে পারবেন না। ফলে দক্ষিণ কোরিয়ার উপর ঘোষিত শুল্ক বৃদ্ধি কার্যকর হওয়া নিয়ে প্রশ্ন তৈরি হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সামগ্রিক বাণিজ্য নীতি নিয়েও অনিশ্চয়তা দেখা দেবে।